নমস্কার, আমি রাজন্না। আপনারা দেখছেন দি টাইমস অফ বেঙ্গল। আমরা এসেছি সেকেন্ড অ্যানিভার্সারি অফ এশিয়ান ইনস্টিটিউশন অফ ইমিউনোলজি অ্যান্ড ডেমাটোলজি এই প্রোগ্রামে। আসুন আমরা আজকে দেখে নিই আজকের এই কিছু মুহূর্তগুলো। এতজন এখানে ডেডিকেটেড ডাক্তার রয়েছেন যারা সারা জীবন ধরে মানুষের সেবা করেছেন। আসলে মানুষ কেউ নয়, জানেন তো, আমরা সবাই জীবন্ত দেবতা। আমাদের শরীরগুলো মন্দির, তার মধ্যে প্রতিষ্ঠিত জীবন্ত দেবতা। আমি কালকে অরুণাচল থেকে ফিরছিলাম, ফ্লাইটে একটা লেকচার শুনতে শুনতে আসছিলাম। তাতে আমেরিকায় একজন হিন্দু সন্ন্যাসী আমাদের রামকৃষ্ণ মিশনের বলেছেন যে উই আর অল ডেস্টিনড টু বি গড। আমরা সবাই এক সময় বুঝতে পারবো যে আমরা ভগবানের সঙ্গে এক। সেদিন আমাদের না সমস্ত বন্ধন খসে যাবে। সেখানে ওই ধানবাদ, মুর্শিদাবাদ, মানে সেখান থেকেও পেশেন্টরা বেশ কিছু আসছেন, বা জামশেদপুর, বিহার থেকেও। আমাদের সেকেন্ড প্রজেক্ট, যেটা আমাদের এই মে মাসে 18 মে থেকে আমাদের চালু হয়ে যাবে, যেখানে কারণ সাউথের পেশেন্টরা নিউ টাউনে আসতে পারছেন না, তাদের কথা চিন্তা করি সাউথে একটা সেন্টার, যেটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার পুজো হয়ে গেছে, মানে ওপেনিং, ফর্মাল ওপেনিং হয়ে গেছে। আমরা যে এতদিন ধরে, যে 2 বছর ধরে যে কাজ করেছি, তার কিছুটা রিকগনিশন পেয়েছি। টাইমস অফ ইন্ডিয়া হেলথ কেয়ার পায়োনিয়ার অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, যেটা আমাদের গর্বের। খালি আমাদের নয়, আমাদের ডাক্তাররা, আমাদের স্টাফরাও মানে অক্লান্ত পরিশ্রম করে জিনিসটাকে একটা জায়গাতে নিয়ে আসতে পেরেছেন। তার একটা ছোট রিকগনিশন। আমাদের এখন ইস্টার্ন ইন্ডিয়ার ভ্যাকসিনেশন সেন্টার বা ইমিউনাইজেশন সেন্টার হিসেবে এটা আমাদের রিকগনাইজ হয়েছে। আদর্শ ডাক্তার মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছে। তো এতে সবারই মঙ্গল হবে, মানুষেরও মঙ্গল হবে, এবং এই প্রতিষ্ঠান নিশ্চয়ই ভীষণ উন্নত হবে। এবং তারা যেভাবে সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, তাতে তারা নিশ্চিতভাবে ভগবানের কৃপা পাবেন। আমি সবাইকে, এই প্রতিষ্ঠানের সবাইকে অনুরোধ করব, তারা যেন ভীষণ ডেডিকেটেড ওয়েতে সবাইকে সেবা করে তাদের জীবন ধন্য করেন। আমি নিশ্চিত, আবার বলছি, যে এই প্রতিষ্ঠানের ওপর ঈশ্বরের কৃপা নিশ্চিতভাবে বর্ষিত হবে, এবং এরা আরও বহু বহু মানুষের সেবা করবে ভবিষ্যৎ দিনে। এর 2 বছর বয়স হলো। এটা আমরা কল্পনা করতেও পারিনি যে এরকম একটা সেন্টার কলকাতায় থাকবে। আমার ইয়াং জীবনে কখনো রিউম্যাটোলজি, ইমিউনোলজি নিয়ে বিশেষ আলোচনা হতো না। গত 15-20 বছর ধরে এখন আলোচনা হচ্ছে, এবং আমরা দেখছি ক্রমশই ইমিউনোলজি কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ ইমিউনোলজি হচ্ছে বডিজ ডিফেন্স। এই বডিজ ডিফেন্সকে ঠিক মতো না রাখলে আমরা অনেক অসুখের ভুগবো। তার জন্যে ওয়ান অফ দি রিজন যেটা আমাদের এই রিউম্যাটোলজিক্যাল ডিসঅর্ডার। আজকে এই এয়ারে যে একটা সমষ্টিগতভাবে সব কিছু টেস্ট, সব কিছু চিকিৎসার ব্যবস্থা এবং লং টার্ম কেয়ারের জন্য ব্যবস্থা আছে, সেটা সত্যিই তারিফ করার মতো। এই সেন্টারটা যদি ক্রমশ আরও বেশি সুদৃঢ় হয়, এবং সেটা চেষ্টাই হবে কলকাতার যত রিউম্যাটোলজিস্ট আছে তাদের চেষ্টায়। আমি দেখতে পাচ্ছি অনেক ইয়াং জেনারেশন অফ রিউম্যাটোলজিস্ট এই এয়ার সংস্থাতে জয়েন করেছে, কাজ করছে। আমি তার মধ্যে একজন। তো এইসব ক্ষেত্রে আমরা মানুষের যদি একটা ভালো করতে পারি, এইরকম একটা আনকমন ডিজিজ যেটা বলে মনে হতো, সেটা কিন্তু নয়। আমরা দেখতে পারি নানা রকমভাবে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আজকে তার পরিব্যাপ্তি হয়েছে। এই পরিব্যাপ্তিতে আমাদেরও দরকার তার চিকিৎসার ব্যবস্থাকে সুদৃঢ় করা, সব রুগীদের কাছে এগিয়ে দেওয়া, সব রুগীকে ভালোভাবে দেখা, এবং সব রুগীকে যে লং টার্ম কেয়ারের জন্য ব্যবস্থা নেওয়া। এবং এর জন্য ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা খুব সুদৃঢ় করতে পারলে আমার মনে হয় আমাদের এই রিউম্যাটোলজিক্যাল প্রবলেমটা আরও বেশি সুদৃঢ় করতে পারি। হ্যাঁ, মানে এই যে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি, AIIR,
এটা তো একটা নতুন কনসেপ্টে শুরু হয়েছিল, তাহলে ইমিউনোলজির অসুখগুলোকে নিয়ে আমি যখন পিজিতে ছিলাম সেই সময় পিজি হাসপাতাল পায়োনিয়ার হিসেবে শুরু হলো, যে পিজি হাসপাতালের রিউমাটোলজি ডিভিশন। আর আমাদের যেটা খুব আনন্দের ছিল যে ওইখানেই প্রথম পোস্ট ডক্টরাল ট্রেনিং ইন ইস্টার্ন ইন্ডিয়া শুরু হয়েছিল। এবং মানে আই স্টিল রিমেম্বার আমাদের পরে বোধহয় পিজিআই চণ্ডীগড় ভেলোর এরা শুরু করতে পারলো। তো এইটা একটু বড় আনন্দের জায়গা ছিল। তো সেইখান থেকে প্রাইভেট সেক্টরে একদম ফোকাসিং অন রিউমাটোলজিক্যাল ডিজিজেস এইটা তো ছিল না। তো এই এআইআর যাত্রাপথ করে 1 বছর পেরিয়ে 2য় বছর পূর্ণ করা। আর এখানে ভাবনার মধ্যে তো 3-4টে ব্যাপার। একটা তো হচ্ছে ডাক্তারি করা, রুগী দেখা, সেইটা তো আছে, সেটা তো আরও 5 জন করছে, এখানেও করা হলো। কিন্তু সেটার মধ্যে ফোকাস করা শুধু রিউমাটোলজিক্যাল ডিজিজ, এইটা একটা ব্যাপার নেই কোথাও। 2 নম্বরের বল যেটা পার্থজিৎ বলছিল, অ্যাফোর্ডেবিলিটি আর অ্যাক্সেসিবিলিটি, মানে যে ওষুধগুলোর প্রয়োজন আছে সেই ওষুধগুলো আমি পেয়ে যাচ্ছি, আর অ্যাফোর্ডেবিলিটি একটু কম খরচে পাচ্ছি। সরকারি থেকে খরচটা বেশি হবে, অথচ কমন প্রাইভেটে যা যা থাকে তার থেকে কমে হবে। ইনভেস্টিগেশনের সুযোগগুলো, কারণ অনেক স্পেশাল ইনভেস্টিগেশন লাগে, ইমিউনোলজি জেনেটিক্সের অসুখ থাকে, সেইগুলোর একটা ব্যাপার থাকে। পাশাপাশি অন্য ডিসিপ্লিন, কারণ আমাদের রিউমাটোলজিটা আমরা সবসময় বলি যে রিউমাটোলজি যদি করতে হয় ডাক্তারবাবু ট্রেনিং যাবে, তাদের ভালো কিডনি অসুখ জানতে হবে, কার্ডিওলজি জানতে হবে, চোখ জানতে হবে, লাং জানতে হবে। মানে এটাকে আমরা সেই হিসেবে বলি একটা হোলিস্টিক ইন্টারনাল মেডিসিন। তো তার মানে আমি যদি রিউমাটোলজিস্ট কোট আনকোট হবো বলে ভাবছি, কারণ আমাকে কিন্তু মেডিসিনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তো আসতেই হয় সবাইকে, যে কার্ডিওলজি করছে, নিউরোলজি নাই, কিন্তু সেটা খুব কম্পোজিট ভালো। এবং পাশাপাশি এই হাসপাতালটার মধ্যে এআইআরএ এই সার্ভিস অফ চোখের ডাক্তারবাবু, লাঙের ডাক্তারবাবু, হার্টের ডাক্তারবাবু, কিডনির ডাক্তারবাবু ইকুয়ালি ভালো থাকা। খুব প্রচণ্ড আনন্দের দিন আজকে। অ্যাকচুয়ালি আমি হচ্ছি জাস্ট ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশন। তো আমাদের এখানে আমাদের অনেক দিনের প্রচেষ্টা ছিল যে এরকম একটা কমপ্লিট একটা ইনস্টিটিউশন রিউমাটোলজি বা ইমিউনোলজিতে তৈরি করা। অনেক বাইরে একদম বিদেশের কথা ছেড়েই দাও, আমাদেরও যখন তো বড় বড় শহরগুলোতে এইরকম কম্পিউটার ইনস্টিটিউশন অনেকে তৈরি করার চেষ্টায় আছে, কিন্তু এইখানে এআইআরএ এরকম একটা কমপ্লিট ইনস্টিটিউশন মাল্টি স্পেশালিটি, মানে যেখানে ধরো অটোইমিউন ডিজিজটা তো সবাই জানেন যে এগুলো মাল্টি স্পেশালিটি, মাল্টি অর্গান নিয়ে, মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই অ্যাফেক্টেড হতে পারে, সেই প্রচেষ্টাটা এরাও রেখেছে। এর সঙ্গে সবচেয়ে বড় কথা যেটা আমরা দেখলাম, এই রিহ্যাবিলিটেশন, সেই রিহ্যাবিলিটেশনের যে প্রচেষ্টা, মানে যেসব পেশেন্টরা এই অসুখে ভুগছে, যে অটোইমিউন অসুখে ভুগছে, তাদের একটা রিহ্যাবিলিটেশন তৈরি করা, এই জিনিসগুলো মানে তাদের দিয়ে কাজ করানো, কারণ অনেকেই তো প্রচুর ট্যালেন্টেড, তাদের দিয়ে কাজ করানো, তাদের উৎসাহ দেওয়া এবং তাদের এগুলোকে প্রমোট করা, কাজগুলোকে প্রমোট করা, এগুলোও কিন্তু এই এআইআরএ রেখেছে। এই 3 জন মেইন আমরা একসঙ্গে আমরা বড় হয়েছি। আজ থেকে ধরো বছর 20-25 আগেও যখন আমরা ছোট ছিলাম, এই লুপাস অসুখটা, যেটা নিয়ে আজকে কালকে লুপাস ডে ছিল, ওয়ার্ল্ড লুপাস ডে, যেটা ওরা আজকে এআইআরএর জন্মদিনের সঙ্গে পালন করছে, এই লুপাস অসুখটা কিন্তু 5 বছরের গ্যারেন্টি দিত, এমন অসুখের প্রকোপ ছিল। কিন্তু আজকে তো তা নয়, আজকে লুপাস রোগীরা সমস্ত নর্মাল লাইফ লিড করছে, যাদের একদম সাংঘাতিক এফেক্টেড সেটা ছাড়া পুরো নর্মাল লাইফ লিড করছে। সেটা কিন্তু শুদ্ধ ওষুধ তা নয়, ওষুধ তো আছেই, তার সঙ্গে আমাদের কাউন্সেলিং, তাদের মাল্টি স্পেশালিটি, যেমন তারা যদি কেউ মা হতে চায়, কারণ কিন্তু অসুখটাই তো হয় ইয়াং জেনারেশনে, স্পেশালি মহিলাদের, এবং তার জন্য তাদের গাইনোকোলজিক্যাল সাপোর্ট, আমাদের সাপোর্ট, এই যে সাপোর্ট সিস্টেমটা, এটা কিন্তু সব জায়গায় দরকার। আর এই সাপোর্ট সিস্টেমটা কিন্তু এক জায়গায় তৈরি করে নিয়েছে এআইআর। সেজন্য আজকে আমরা 2 বছর ধরে ওদের দেখছি, ওদের মানে শুরু থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি যে ওনাদের এই প্রচেষ্টাটা সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে এগিয়ে চলা। এবং আমি অনেক বলবো যে এরপরে ভবিষ্যতেও আমরা যারা রিউমাটোলজি প্র্যাকটিস করি, আমরা যারা রিউমাটোলজি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সবাই মিলে কিন্তু এই মানে অর্গানাইজেশনটাকে সাপোর্ট করবো, কারণ এটাকে একটা ন্যাশনাল শুধু নয়, ইন্টারন্যাশনাল ফেমে পৌঁছতে চাই। হ্যাঁ, আমি বেসিক্যালি বাই প্রফেশন হচ্ছে গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের
অধ্যাপনা করেছি এবং লাস্ট কয়েক বছর ধরে পিজি হাসপাতালে আমি বিভাগীয় প্রধান হিসাবে গাইনোকোলজি ডিপার্টমেন্ট থেকে রিটায়ারমেন্ট করার আগে পর্যন্ত এই যে লুপাস উইথ প্রেগন্যান্সি, রিউম্যাটিক ডিজিজ উইথ প্রেগন্যান্সি, এই সমস্ত রোগীদের আমি তত্ত্বাবধান করতাম এবং বহুদিন ধরে তত্ত্বাবধান করার পরিপ্রেক্ষিতে যখন এআইআর নতুন করে আমাদের এখানে স্থাপিত হলো, তখন আমার ছাত্রসমূহ ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, ডক্টর পার্থজিৎ দাস, ভেরি প্রমোজিং রিউমাটোলজিস্ট ওরা এসে বললো, স্যার আপনি যদি থেকে আমাদের একটুখানি এটা এগিয়ে নিতে সাহায্য করেন। হ্যাঁ, আমি ওই পার্টিকুলারলি এই বিভাগটা দেখি, কারণ মেয়েদের মধ্যে এই রোগটার আধিক্য বেশি। প্রত্যেক 9 জন মেয়ের যদি এই রোগ হয় তাহলে একটা পুরুষের রোগটা হয়, এবং সেটা আবার তাদের প্রজননক্ষম বয়সে বেশি হয়, মানে 15 থেকে 45 বছর। তাহলে যে সমস্ত মেয়েরা মা হতে চাইছে বা তাদের বিভিন্ন রকম শারীরিক অসুবিধা দেখা দেয় এই বয়সে, তাদের জন্য গাইনোকোলজিস্ট অপরিহার্য। বিশেষ করে মা হওয়ার জন্য ভীষণ বন্ধকতা আছে। মা হতে গেলে অনেক সময় বাচ্চা নষ্টও হয়ে যায়, এবং সেই সমস্ত মায়েদের আমাদের আগে বলা হতো যে প্রেগন্যান্সি না নেওয়াই ভালো, বা যদি সফলতা আসে মাত্র 17-18% সফলতা আসে। কিন্তু আমাদের নিরলস প্রচেষ্টায় দেখা গেছে আমাদের এখন 80% বেশি মায়েরা অত্যন্ত সাকসেসফুলি মা হতে পারছে। তার জন্য এই যে এস্টাবলিশমেন্টটা হলো এআইআর, এবং তার যে ব্যাপ্তি হতে শুরু করেছে বিভিন্ন কর্নারে, তার জন্য কী হবে, সবাই তো আর পিজি হাসপাতালে পৌঁছাতে পারবে না, আর সবসময় পিজি হাসপাতালে গেলে সেই বিশিষ্ট ডাক্তারকে দেখানো মুশকিল হয়ে যায়। ফলে সারা পশ্চিমবাংলা, সারা দেশে এবং বিভিন্ন মানে নেইবারিং কান্ট্রি থেকে, যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, এ সমস্ত জায়গা থেকেও বিভিন্ন রোগী আজকে খবর পেয়ে আমাদের এখানে আসছে। শুধুমাত্র দেশের বিভিন্ন রাজ্য নয়, বাইরের দেশ থেকেও আমাদের এখানে রোগী আসতে শুরু করেছে। এবং যদি এর ব্যাপ্তিটা সফলতার সঙ্গে যেভাবে আমরা ঠিক করেছি সেইভাবে করতে পারে, এদের যারা কি প্লেয়ার্স আছে, মানে যে সমস্ত ডাক্তারবাবুরা, এবং ডাক্তারবাবুর সঙ্গে আমি অবশ্যই ক্রেডিট দেবো যারা অডাক্তার কর্মচারী আছে, তাদের নিরলস প্রচেষ্টা এবং তাদের স্বার্থত্যাগের মাধ্যমেই এই এআইআর একদিন বহিরূপে পরিণত হবে, এবং সমস্ত মেয়েদের এই সেবা দিয়ে তাদেরকে শুধু মা হওয়া না, তাদের সুস্থ জীবনযাপনের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য নিয়োজিত হয়ে তাদেরকেও রোগমুক্ত করে রাখতে পারবে। ফলে একটা সুন্দর জাতি, পরবর্তী প্রজন্ম গঠিত হবে আমাদের দেশে। যাদের এই রোগ নিয়ে আছে তারা সুস্থ সবলভাবে বাঁচতে শিখবে। এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের, যেটা অটোইমিউন ডিজিজে যেটা বারবার আমরা বলছি, সচেতনতাটা মেন সমস্যা। এবং একজন বললেন মঞ্চে যে এখনও যদি প্রান্তিক জায়গায় যাও, ডিস্ট্রিক্ট লেভেলে যাও, এখনও কিন্তু সচেতনতা একদমই নেই এবং তারা ঠিক মতন চিকিৎসা পাচ্ছে না। এটা আমাদের রোজগার আমরা দেখছি। তো আমরা প্রথম ধাপ আমরা চেষ্টা করছি এটাকে পশ্চিমবঙ্গের মধ্যে যদি আরও পেরিফেরিতে বিভিন্ন জায়গায় জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ডিস্ট্রিক্ট লেভেলে যদি অন্তত মাসে একবার বা দুবার কোনো ক্লিনিক শুরু করা যায়, যেখানে ওখানকার লোকজন, কারণ যেটা হয় ডিস্ট্রিক্ট লেভেলে যেটা আমরা দেখি যে সমস্যা, ফলো আপটা ভীষণ সমস্যা হয়, বারবার অত দূর থেকে আসা, সব মিলিয়ে একটা কস্ট ফ্যাক্টর জুড়ে যায়। তো সেইগুলো যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই ইনস্টিটিউশনটাকে, সেটা একটা প্ল্যান। দ্বিতীয়ত আমাদের যেটা প্রথম থেকেই প্ল্যান ছিল, সেটা আমরা এক্সিকিউট করছি ধীরে ধীরে, যে ডিস্ট্রিক্ট লেভেলে যে সমস্ত ডাক্তারবাবুরা আছে তাদের সাথে একটা টাই আপ করে, মানে যিনি পেশেন্টটা পাঠালেন তাকে দেখে আবার তার কাছে ফলো আপ করতে থাকলো, মাঝে মধ্যে ওভার ফোন আমাদের সাথে যোগাযোগ করলো, এবং বছরে একবার সে হয়তো এসে আমাদেরকে দেখিয়ে গেল। এইরকম একটা মডেলে যাতে পেশেন্টের পক্ষে ভাইবেল হয়, জিনিসটা বারবার দূর থেকে না আসতে হয়। এবং এটাকে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে এই সেন্টার আরও বিভিন্ন জায়গায় খোলা, কারণ এরকম ওয়ান স্টপ সলিউশন সমস্ত কিছু, রুগী দেখা থেকে টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, যে ডে কেয়ার ফেসিলিটিস এখানে আছে, এই ধরনের সিস্টেম কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই কোথাও নেই কোনো ক্ষেত্রে। ডাক্তারবাবুরা তো ডাক্তারি রিসার্চ করে বা ডাক্তাররা বা পড়াশোনা করে, কিন্তু কোয়াক বা গ্রামীণ ডাক্তার, তাদের নিয়ে আপনাদের কী চিন্তা ভাবনা? তাদের নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। ওই জন্য আমরা প্রাথমিক স্তরে আমরা অন্তত 7 থেকে 8টা জেলায় ঘুরে এসেছি। সেখানে প্রাথমিকভাবে আমরা ডাক্তারবাবুদের যারা এমবিবিএস পাস বা এমডি পাস করা, যারা এই ধরনের রুগী নিয়মিত দেখেন ডিস্ট্রিক্ট লেভেলে,
তাদের সাথে আমরা প্রাথমিক ধাপের মিটিংটা করছি যে তাদেরকে আরও এই ব্যাপারগুলো যে আরও কোন কোন জিনিস হলে অটোইমিউন ডিজিজ হতে পারে। আমাদের একটাই লক্ষ্য যে আমাদের পশ্চিমবঙ্গের পেশেন্টকে যেন কষ্ট করে বাইরে কোথাও যেতে না হয় এই অটোইমিউন ডিজিজের জন্য। এই ধরনের অসুখের সমস্ত রকমের চিকিৎসা এখানে সম্ভব। আমরা রোজ দেখছি তারা বিভিন্ন বাইরে জায়গায় যাচ্ছে, তারপর সর্বশান্ত হয়ে ফেরত চলে আসছে। সেই জায়গাটাকে আমরা আটকাতে হবে। সেটার জন্য আমাদের যেসব জায়গায় গিয়ে যাদের যাদের ট্রেনিংয়ের প্রয়োজন হবে সেগুলো আমরা সবই অ্যারেঞ্জ করব। থ্যাংক ইউ। পরিকল্পনা হচ্ছে যে সার্ভিসটাকে আরও বাড়ানো, যেটা সাউথের আমাদের যে পেশেন্টরা ছিল তারা যাতে এই ফেসিলিটিটা পেতে পারে, কারণ তাদের অনেকের ক্ষেত্রেই এখানে আসতে অসুবিধে হতো। তো পসিবলি সেটা একটা সমস্যা আমরা সমাধান করতে পারবো। আর এছাড়া যেটা ডক্টর অর্ঘ্য বললেন যে আরও শাখা বাড়ানোর ক্ষেত্রে, এবং সেটা হয়তো রাজ্যের বাইরেও হতে পারে। আরেকটা কাজ যেটা আমাদের খানিকটা অসম্পূর্ণ রয়েছে, যে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছানো, এবং তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে এডুকেশন। ডক্টর অর্ঘ্য যেটা বলছিলেন যে সেখানে আমরা অলরেডি বেশ কিছু প্রোগ্রাম করেছি সেখানকার ফিজিশিয়ানদের নিয়ে। কেননা দেখুন, রিউমাটোলজিস্টরা সব পেশেন্টকে দেখবেন এটা কখনো কাম্য নয়, এটা সম্ভবও নয়। এটা জাস্ট ভারতবর্ষের মতো বড় দেশে যেখানে রিউমাটোলজির সংখ্যা খুব কম, সেখানে এটা সম্ভব নয়। সুতরাং আমরা চেষ্টা করে চলেছি যে যারা জেনারেল ফিজিশিয়ান, এমনকি মেডিকেল স্টুডেন্ট লেভেলেও আমরা করেছি। রিসেন্টলি আমরা বর্ধমান মেডিকেল কলেজে প্রোগ্রাম করেছি, এবং দ্যাট ওয়াজ সেটাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমার মনে হয় এগুলোই আমাদের পরবর্তী পরিকল্পনা। আরেকটা জিনিস মাথায় আছে, সেটা আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে ওয়ার্কশপ লেভেল কিছু করা, যেটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। তারা তাদের জায়গাতে পড়াশুনো করছেন অবশ্যই, তারা যদি এখানে এসে হাতে কলমে কিছু দেখতে পারেন অল্প কয়েকদিনের জন্য, সেটা হয়তো একদিন হতে পারে, সেটা 3 দিন হতে পারে, তারা এসে যেটা বইতে পড়লেন সেটা খানিকটা দেখলেন, কারণ সমস্ত জায়গায় সমস্ত মেডিকেল কলেজে রিউমাটোলজির ফেসিলিটি নেই। তো সেটা আমরা সাহায্য করবো যদি এরকম কোনো আবেদন আসে। আর ফাইনালি হচ্ছে পেশেন্টদের জন্য আমরা কিছু বুকলেট তৈরি করার প্ল্যান করেছি বিভিন্ন অসুখের। এই আজকে ধরুন একটু আগে যে ডিসকাশনটা শুরু হয়েছে বা এখনও চলছে, যে লিভিং উইথ লুপাস বা লাংসে কীভাবে অ্যাফেক্টেড হয়, তো এগুলো আমরা ছোট ছোট বিভিন্ন প্যাম্পফ্লেট বা বুকলেটের মতো করে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, বাংলা, ইংরেজি এবং হিন্দি, এই 3টে ভাষায় যদি করতে পারি। এসএলইর ক্ষেত্রে আমরা অলরেডি খানিকটা করে ফেলেছি, বাকি অসুখগুলো করে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, অথবা সেটা আমরা ওয়েবসাইটেও হয়তো পেস্ট করে দেবো।